ঈদুল ফিতর ২০২৫ ডিএনসিসির নতুন উদ্যোগের অংশীদার হওয়ার অভিপ্রায়ে আমরা তিনজন চলে গিয়েছিলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে অনুষ্ঠিতব্য ঈদের জামাতে। আজকে কেমন ফিল হচ্ছে? আজকের অনুভূতিটা আসলে অসাধারণ, কারণ এর আগে যে ঈদ জামাতগুলোতে অংশগ্রহণ করা হয়েছে সেটা এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই বছর ডিএনসিসি একটা আয়োজন করলো, এটা খুব সম্ভবত যেটা ফেসবুক পোস্ট এবং সংবাদপত্রে দেখতে পেলাম, এটা হচ্ছে বাংলার যে সুলতানি আমল, তারপরে মোগল আমলের এটা একটা ঐতিহ্য ছিল যে ঈদের নামাজের পর মিছিল হতো, তারপরে মেলা হতো। ওইটাই আবার ডিএনসিসি আবার নতুন করে চালু করছে। আগে কখনো দেখিনি আমি। এখনই মিছিল শুরু হবে, মিছিলে আমরা চলে যাব। এখানে প্রায় 1 লাখ মানুষের মতো সমাগম হয়েছে। ঈদের নামাজ শেষ করেই আমরা যোগদান করি মিছিলে প্রায় 15টির মতো ঘোড়ার গাড়ি ছিল, একটা মোষের গাড়ি দেখতে পেলাম, সবার হাতে ঈদ মুবারকের শুভেচ্ছা সহ প্ল্যাকার্ড ছিল আর ব্যান্ড দল ছিল। ঈদের মিছিল শেষ করে আমরা চলে এসেছিলাম আবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে। সেখানে ঈদের মেলা বসেছে, অনেক ধরনের স্টল ছিল, এর মধ্যে খাবারের স্টলগুলোই বেশি। আর খাবারের স্টলগুলোতে আমরা হোমমেড খাবার পাচ্ছিলাম বিভিন্ন ধরনের। আমরা একটা স্টলে কিছু খাবার ট্রাই করলাম, গ্রামের ঐতিহ্যবাহী তিলের বড়া, তেলে ভাজা পিঠা টাইপের অনেক কিছু পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের কুটির শিল্প আমরা দেখতে পাচ্ছিলাম। শতরঞ্জির একটা দোকান রয়েছে। সব স্টলগুলো আমরা যতক্ষণ ছিলাম তখনও ঠিকঠাক বসেনি, সময়ের সাথে সাথে হয়তো ভিজিটরও বাড়বে, সাথে সাথে স্টলগুলো আস্তে আস্তে চালু হবে।